হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য তোমাদের আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি তোমরা স্কুলের তরফে বিনামূল্যে পেয়েছো, সেই টেস্ট পেপারে ভূগোল অংশের প্রতিটি পেজের থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ 2 নম্বর মানে প্রশ্ন ও তার উত্তর এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নোত্তরগুলি তোমাদের মাধ্যমিক ভূগোল ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে মূলত তোমাদের 44টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্নোত্তর দিয়েছি পার্ট 1-এর ভিডিওতে। সুতরাং আজকের এই ভিডিও অর্থাৎ পার্ট 1-এর ভিডিওটি আজকে ভালো করে দেখো এবং প্রতিটি প্রশ্নোত্তর ভালো করে তৈরি করে নাও। আমি এরপরে তোমাদের একটি পার্ট 2-এর ভিডিও নিয়ে আসবো ভূগোলে, সেখানে তোমাদের আরও গুরুত্বপূর্ণ বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্নোত্তর থাকবে, সেগুলি অতি অবশ্যই করবে। পার্ট 1 এবং পার্ট 2 মিলে তোমাদের 80টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্নোত্তর দেবো সম্পূর্ণ ভূগোলের সিলেবাস থেকে। সেটি পাওয়ার জন্য, পার্ট 2 পাওয়ার জন্য অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে। সুতরাং ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশন বাছাই করা 2 নম্বর মানে প্রশ্নোত্তর 2025। প্রথম প্রশ্ন আছে কি দেখো, অ্যালবেডো কাকে বলে বা অ্যালবেডো বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। সূর্য থেকে নির্গত মোট শক্তি 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীর দিকে ছুটে আসে। এই আগত শক্তিকে যদি 100% ধরা হয়, তবে এর 34% পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই মহাশূন্যে ফিরে যায়। এই 34%কে শক্তিকে বলা হয় অ্যালবেডো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ সংজ্ঞা দাও। উত্তরটি দেখে নাও। গ্রীষ্মকালের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে জুন মাসের প্রথম সপ্তাহে কেরালের মালাবার উপকূলে পৌঁছায়। পরবর্তী সময়ে পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয় এই বায়ু হঠাৎ ঊর্ধ্বমুখী হয় এবং বজ্রবিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টিপাত ঘটায়। একেই মৌসুমি বিস্ফোরণ বলা হয়। পরের প্রশ্ন, হীরক চতুর্ভুজ কাকে বলে? উত্তরটি দেখে নাও। সোনালী চতুর্ভুজ প্রকল্পে দেশের বৃহত্তম 4টি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা সংযোগকারী অতি দ্রুতগামী রেল যোগাযোগ প্রকল্পকে হীরক চতুর্ভুজ বলা হয়। পরের প্রশ্ন, আশ্বিনের ঝড় বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। শরৎকালে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে, তখন বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের উপর শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যা উত্তরমুখী হয়ে বঙ্গোপসাগরীয় উপকূলের রাজ্যগুলির উপর কেবল ঝড় বৃষ্টি আছড়ে পড়ে। একে বলে স্লাইকোন। যেহেতু পশ্চিমবঙ্গে প্রধানত আশ্বিন মাসে এই স্লাইকোন তথা ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটে, তাই একে আশ্বিনের ঝড় নামে পরিচিত। পরের প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? দেখে নাও। কোনো বৃহদায়তন শিল্প থেকে যেসব শিল্পজাত দ্রব্য উৎপাদিত হয়, সেই সব শিল্পজাত দ্রব্যকে ব্যবহার করে যেসব ছোটো ছোটো শিল্প গড়ে ওঠে, তাদের অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলে। যেমন পেট্রোরসায়ন শিল্প থেকে উৎপন্ন প্লাস্টিক বা পিভিসি সিটকে ব্যবহার করে বহু রকমের প্লাস্টিক শিল্প গড়ে উঠেছে। পরের প্রশ্ন, আন্তঃক্রান্তীয় মিলনক্ষেত্র বা আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনভারেন্স জোন। উত্তরটি ভালো করে করবে। পূর্ব ও দক্ষিণ পশ্চিম, পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে বরাবর মিলিত হয়। এই অঞ্চলকে আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বা মিলনক্ষেত্র ইন্টারট্রপিক্যাল কনভারেন্স জোন বা আইটিসিজেড বলে। পরের প্রশ্ন, সারাসারির বান বলতে কি বোঝো? উত্তরটি ভালো করে করবে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো তোমরা বারবার রিভাইজ করো। ভরা কোটালের সময় সমুদ্রের জলস্ফীতি বেশি হওয়ায় নদীর মোহনার মধ্যে দিয়ে জল প্রবল বেগে নদীতে প্রবেশ করে এবং নদীর অভিমুখের বিপরীতে প্রবাহিত হয়, ফলে নদীতে প্রবল জলোচ্ছ্বাস ঘটে। একে সারাসারি বান বা বান ডাকা বলে। যেমন পশ্চিমবঙ্গের হুগলি, আর্জেন্টিনা লা প্লাটা নদীতে বান ডাকা দেখা যায়। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? উত্তরটি ভালো করে করো। শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে নিয়ে আসা দুর্বল নাতি শীতোষ্ণ ঘূর্ণাবাতের প্রভাবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রোদ ঝলমলে আবহাওয়া বিঘ্নিত হয় এবং মাঝে মাঝে এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত ও পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে ধেয়ে আসা এই ঘূর্ণাবাতকেই পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। পরের প্রশ্ন, দুন বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হলো শিবালিক পর্বতে উত্তরে যে সমতল অনুদৈর্ঘ্য উপত্যকা সৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডের স্থানীয় ভাষায় তাকে দুন বলা হয়। উদাহরণ, দেরাদুন দেশের বৃহত্তম দুন। অতি অবশ্যই করে রাখবে। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও করবে।
সিজিকি কাকে বলে, অ্যাপোজি কাকে বলে, পেরিজি কাকে বলে, এই তিনটে প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তোমাদের তিনটে প্রশ্ন অনেক সময় গুলিয়ে যায়, ভালো করে করবে। সিজিকি অর্থাৎ চাঁদের কেন্দ্র পৃথিবী ও সূর্যের কেন্দ্রের সঙ্গে একই সরলরেখায় অবস্থান করলে জ্যোতিষশাস্ত্র অনুসারে তাকে বলা হয় সিজিকি। অ্যাপোজিটা কি? পৃথিবী থেকে চাঁদের দূরত্বম অবস্থানকে বলা হয় অ্যাপোজি। এই সময় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হয়। পেরিজি চন্দ্রের পৃথিবী পরিক্রমার সময় চন্দ্র ও পৃথিবীর নিকটতম অবস্থানকে পেরিজি অবস্থান বলে। দূরত্বটি অতি অবশ্যই করবে, এমসিকিউতে আসে। পরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বুঝো? এর দুটি উদ্দেশ্য লেখে। এটা 3 নম্বর মানের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন বলতে কি বুঝো? দেখে নাও। ইংরেজি ইউট্রোফিকেশন কথাটি গ্রিক শব্দ ইউট্রোপিয়া থেকে এসেছে, যার অর্থ হলো, দেখে নাও। পরের প্রশ্ন, তাল কি? ভালো করে করবে। হিমালয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে অনেক গর্ত সৃষ্টি হয়। ওই গর্তগুলি জল ধরে পরিপূর্ণ হলে সেগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে, যেমন নৈনিতাল। কারেওয়া কি? ভালো করে করবে। কচ্ছের রণ বলতে কি বুঝো? বৈশিষ্ট্য লেখক, ভালো করে করবে। মালনাদ ও ময়দান বলতে কি বুঝো? দেখে নাও। মালনাদ কানাড়ি ভাষায় মালনাদ কথার অর্থ পাহাড়ি দেশ। ইনসেলবার্জ বলতে কি বুঝো? ভালো করে করবে। নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন? এই প্রশ্নটি 3 নম্বর মানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর ক্ষেত্রে তোমাদের বহু সময় আসে। ই বজ্র বা বৈদ্যুতিন বজ্র বলতে কি বুঝো? বর্তমানে বিশ্বে নানান ইলেকট্রিক দ্রব্য ব্যবহৃত হয়। এই দ্রব্যগুলি অব্যবহৃত বা তেল অংশের মধ্যে পরিবেশ দূষণকারী পদার্থ থাকে। এই জাতীয় বজ্রকে ই ওয়েস্ট বলে, যেমন সার্কিট বোর্ড, টিভি বা কম্পিউটারের মনিটর, কম্পিউটারের ব্যাটারি ইত্যাদি। পরের প্রশ্ন, শিকড় আলগা শিল্প বলতে কি বুঝো? ভালো করে করবে। জেট বায়ু বলতে কি বুঝো? ঘূর্ণাবর্তে চক্ষু অ্যাডভ্যাকশন বলতে কি বুঝো? উত্তরটি ভালো করে করবে। 22 বেলট সূত্র, ভালো করে করবে। হিমশৈল বলতে কি বুঝো? দেখে নাও উত্তরটি। ভেন্টিক্রাফট বলতে কি বুঝো? ভালো করে করবে। ক্রেভাস ও বাংসুন বলতে কি বুঝো? ক্রেভাস বলতে আমরা কি বুঝি? প্রবাহ পথে হিমবাহের গায়ে সংকোচন উপসরণের ফলে যে ফাটল সৃষ্টি হয় তাকে ক্রেভাস বলে। আর বাংসুন বলতে কি বুঝো? পর্বত গাত্রে জমে থাকা বরফস্তূপ ও পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি হয় তাকে জার্মান ভাষায় বাংসুন বলে। কিউসেক কোনো নদীতে একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তা হলো কিউসেক। আর কিউমেক কি? নদীর একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে বলে কিউমেক। পর্যায়িত ভূমি বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গিরিখাত অত্যন্ত সুগভীর হয় কেন? উচ্চ পর্বতের খাড়া ঢাল বেয়ে নদী যখন তীব্র গতিতে নিচে নেমে আসে তখন তার গতিবেগ অনেক বেশি থাকে। নদীর তীব্র জলস্রোত ও জলস্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ডের আঘাতে নদী নির্মক্ষয় বেশি হয়। এই কারণে গিরিখাত অত্যন্ত সুগভীর হয়। নবীন ভঙ্গিল পর্বত উচ্চ বলে এখানে গিরিখাত সৃষ্টি হয়। নদীর ক্ষয় প্রক্রিয়া কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ট্যাটুটরি টাউন বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। যখন কোনো অঞ্চল মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, কন্টেনমেন্ট বোর্ড বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি দ্বারা পরিচালিত হয় তখন তাকে স্ট্যাটুটরি শহর বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃষিজ বনসৃজন ও সামাজিক বনসৃজন কি? এদের মধ্যে পার্থক্য 3 নম্বর মানে প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার লেখো, দেখে নাও। উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর সম্পর্কে লেখো। করাতের দাঁতের ন্যায় বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়? দেখে নাও উত্তরটি। যদি নদীর মোহনায় প্রবল তরঙ্গের প্রভাব থেকে তখন পলিরাশি নদীর মধ্যভাগে পতিত না হয়ে দুধারে ছড়িয়ে পড়ে। এর ফলে যে বদ্বীপ সৃষ্টি হয় তার সমুদ্রের দিকে অগ্রভাগ বেশ তীক্ষ্ণ অর্থাৎ করাতের দাঁতের মতো দেখতে হয়। এই জন্য এর নাম তীক্ষ্ণাগ্র বা কাসপেড বদ্বীপ। উদাহরণ, এব্রো ও টাইবার নদীর বদ্বীপ। ক্রেভাস কীভাবে সৃষ্টি হয়? ভালো করে করবে। জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? দেখে নাও উত্তরটি। দূন উপত্যকা কীভাবে সৃষ্টি হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 44টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানে প্রশ্ন তো আজকে পার্ট 1-এ দেওয়া হলো। পার্ট 1-এ তোমাদের আজকে দেওয়া হলো 44টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্ন উত্তর। পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট 2-এ আমি তোমাদের দেবো আরও 40টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্ন উত্তর। সেগুলি অতি অবশ্যই করবে। মোট তোমাদের এখান থেকে 2 নম্বর মানে প্রশ্ন তো 80+ করলেই তোমরা কমন পাবে ফাইনাল পরীক্ষাতে, আশা করা যায়। খুব ভালো করে করো এই সকল গুরুত্বপূর্ণ 2 নম্বর মানে প্রশ্নোত্তরগুলো। তোমাদের চাহিদা অনুযায়ী আমি তোমাদের পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অতি অবশ্যই একটি লাইক করে আমাকে নিচে কমেন্টে জানাও পরবর্তী পার্ট 2 ভিডিও তোমরা চাও কি না। তোমাদের চাহিদা অনুযায়ী আমি তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করব। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে।